এই দামি জায়গাতে দামি মানুষকে নিয়ে যান, সকলকে নিয়ে যান না। আজকের পার্থিব ভাষা, পৃথিবীর ভাষা, যারা নাচে গায়, যারা মানুষকে, যুবক যুবতীদেরকে বেহায়ামিয়া নির্লজ্জতা শিখায়, তাদেরকে তারকা বলে, তাদেরকে বলে স্টার্স, তাদেরকে বলে নক্ষত্র। ঠিক না বেঠে? আসল তারকা, আসল নক্ষত্র, আসল সেলিব্রিটি হলেন আপনারা, যারা এই পবিত্র মজলিসে বসে গেছেন, যাদেরকে আল্লাহ পাক চয়েস করে এই বেহেশতের বাগানে এনেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, সবচাইতে ভালো এবং উত্তম শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? মানুষকে। মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠ। তমাম পৃথিবীর সব কিছু যদি আপনি এক পাল্লা তুলে দেন, শুধু একটা দুর্বল ক্ষুদ্র মানুষকে যদি আপনি অপর পাল্লা তুলে দেন, তমাম পৃথিবীর তুলনায় একটা ক্ষুদ্র দুর্বল মানুষের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আসেন, এই শ্রেষ্ঠ মানুষের ভিতরে যেই মানুষটা তার স্রষ্টাকে মেনেছে, যেই মানুষটা তার রবকে মেনেছে, যেই মানুষটা ঈমান গ্রহণ করেছে, তাকে বলা হয় মুমিন। একজন মুমিনের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তামাম পৃথিবীতে যত মানুষ আছে, অর্থাৎ তামাম পৃথিবীর সব মানুষগুলিকে যদি আপনি এক পাল্লা তুলে দেন, আর একটা ঈমানদার মুমিন মানুষকে যদি আপনি অপর পাল্লা তুলে দেন, তামাম পৃথিবীর সব মানুষ, যে মানুষগুলির ভিতরে রাজারা থাকবে, বাদশা থাকবে, প্রধানমন্ত্রী থাকবে, মন্ত্রীরা থাকবে, অট্টালিকার মালিক, প্রফেসর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, কোটি কোটি টাকার মালিক, যে পাল্লার ভিতরে থাকবে, আর এক পাল্লাতে থাকবে শুধু একজন মুমিন, গরিব অসহায়, টাকা নাই পয়সা নাই, গরিব, কিন্তু তার ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে রবকে মেনে নিয়েছে। তামাম পৃথিবীর সব মানুষের চাইতে ওই দুর্বল অসহায় গরিব ঈমানওয়ালার পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের দাম আল্লাহ পাকের কাছে এত বেশি। বন্ধুরা আমার, আপনাদের দাম কত জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবীর বিশালতা কত বড়, বৈজ্ঞানিকেরা আজকে প্রমাণ করেছেন। আমরা যে পৃথিবীতে বাস করি, ওই পৃথিবীটার নাম হলো সৌরজগৎ। এই সৌরজগতের বাইরে ৯৭ ভাগ জায়গা আছে যেখানে সূর্যের আলো পৌঁছে না, সূর্যের আলো ওঠে না। ওই জায়গাটাকে বলা হয় ব্ল্যাক হোল, অন্ধকারাচ্ছন্ন জায়গা। সেই অন্ধকারাচ্ছন্ন জায়গার এক চামচ ধাতু যদি এক পাল্লা তুলে দেওয়া হয়, আর আমাদের গোটা সৌরজগতের সব কিছু যদি এক পাল্লা তুলে দেন, ওই অন্ধকারাচ্ছন্ন জায়গার এক চামচ ধাতুর ওজন বেশি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি রইল 3%, মানে 3%। এই 3% যেখানে আমরা বাস করি, যেখানে সূর্য উদিত হয়, যেখানে তারকা উদিত হয়, যেখানে চন্দ্র উদিত হয়, আমাদের এই পৃথিবী থেকে, বন্ধুরা আমার, উপর দিকে তাকালে দেখবেন আকাশ দেখা যায়, আকাশে অনেক তারকারাজি দেখা যায়, তারা ওঠে। বন্ধুরা, এখানে আছে অনেক গ্যালাক্সি, গ্যালাক্সি, ওই গ্যালাক্সির ভিতরে আছে হাজার কোটি তারকারাজি। এই পর্যন্ত আমাদের এই পৃথিবী থেকে সবচাইতে দূরে যে তারাটা আবিষ্কৃত হয়েছে, ওই তারার আলোটা এই পৃথিবীতে এসে পৌঁছতে সময় লেগে যায় ১৪০০ কোটি বছর। আল্লাহু আকবার। কয় বছর? কথা বলে না, কয় বছর? ১৪০০। এবার আলোর গতিবেগ কত জানেন? যারা স্কুল কলেজে পড়েন, গভীর মনোযোগ। আলো 1 সেকেন্ডে দৌড়াতে পারে ১,৮৬,০০০ মাইল। কয় মাইল? কয় মাইল? জোরে বলেন। কত ঘন্টা? 1 সেকেন্ডে, সেকেন্ডে। মানে আপনার ঘড়ির কাঁটা 1 সেকেন্ড গেল মানে আলো চলে গেছে ১,৮৬,০০০ মাইল।
2 নাম্বার সেকেন্ড আবার 1,86,000 মাইল, 3 নাম্বার সেকেন্ড পরে আবার 1,86,000 মাইল। এইভাবে দৌড়াতে দৌড়াতে 60 সেকেন্ড হয়ে গেল। আপনার ঘড়ির কাঁটা 1 মিনিট। আলো এখনো দৌড়া একই গতিতে, কিন্তু পৃথিবীর চেহারা দেখে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 1 মিনিট হয়ে গেল, 2 মিনিট হয়ে গেল, দৌড়াতে দৌড়াতে 60 মিনিট চলে গেল, 1 ঘন্টা হয়ে গেছে। আপনার ঘড়ির কাঁটা আলো এখনো দৌড়ায়, গতিবেগ আগেরটাই, কিন্তু পৃথিবীর মুখ দেখে না। এইভাবে দৌড়াতে দৌড়াতে 24 ঘন্টা দৌড়ালো, একদিন হয়ে গেছে। এইভাবে আপনার 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন পরে 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। 4 মাস, 5 মাস, 4 সপ্তাহ, 5 সপ্তাহ পরে 1 মাস হয়ে গেল। আলো এখনো দৌড়া, পৃথিবীর চেহারা দেখে না। 12টা মাস চলে গেল। একটা ক্যালেন্ডার আপনি ঘর থেকে খুলে ফেলে দিলেন, দ্বিতীয় আরেকটা ক্যালেন্ডার লাগালেন, নববর্ষ শুরু হয়ে গেল। 1 বছর পরে ক্যালেন্ডার, নতুন ক্যালেন্ডার, নতুন বছর শুরু হলো, কিন্তু আলো এখনো পৌঁছে নাই। এখনো দৌড়াইতেছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে, এখনো দৌড়ায়, পৃথিবীর চেহারা দেখে না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আরেকটা ক্যালেন্ডার ফলাইলেন, 2 বছর শেষ, আবার নতুন ক্যালেন্ডার লাগাইলেন। এইভাবে ক্যালেন্ডার লাগাইতেছেন আর ক্যালেন্ডার খুলতেছেন, লাগাইতেছেন, খুলতেছেন। এইভাবে লাগাতে লাগাতে আর ক্যালেন্ডার খুলতে খুলতে 100 বছর চলে গেল। 200 বছর হয়ে গেল, 500 বছর হয়ে গেল, 1000 বছর হয়ে গেল। এরপরে হাজারের পরে লক্ষতে চলে গেল, লক্ষ বছর হয়ে গেল, লক্ষ শেষ, কোটি বছর হয়ে গেল। এইভাবে 1 কোটি, 2 কোটি, 100 কোটি, 200 কোটি নয়, বৈজ্ঞানিকরা প্রমাণ করেছেন ওই সর্বাধিক দূরের তারাটার আলো এই পৃথিবীতে এসে পৌঁছতে সময় লাগে যায় 1400 কোটি বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হিসাব করেন তো, এই পৃথিবীর বিশালতাটা কত বড়, এই সৌরজগতের বিশালতাটা কত বেশি। যে রব্বে করিম এই বিশাল পৃথিবী সৃষ্টি করেছেন, ওই রব্বে করিম কত বড়, ওই রব্বে করিমের বিশালতা এবং রব্বে করিমের পাওয়ার কত বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এত বড় বিশাল পৃথিবী, চন্দ্র, যে চাঁদ অন্ধকার রাত্রকে আলোকিত করে দিতে পারে, হাজার হাজার তারকারাজি, সূর্য উদিত হয় পূর্ব দিগন্তে, অন্ধকার দুর্বিত হয়ে যায়, তামাম পৃথিবী আলোকিত হয়ে যায়। সূর্যের এত পাওয়ার, কিন্তু আল্লাহ পাকের কাছে সূর্যের কোনো দাম নাই, চন্দ্রের কোনো দাম নাই, তারকারাজির দাম নাই। বিশাল বড় বড় পাথুরি পাহাড়, আল্লাহ পাকের কাছে দাম নাই, দাম নাই, নাই, নাই। ফেরেশতারও দাম আল্লাহ পাকের কাছে এতটা নাই যতটা দাম একটা মানুষের আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন আর রহমান, আল্লাহ বড় দয়াবান। কি দয়া করেছেন? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, ওরে মানুষ, সবচেয়ে বেশি দয়া করেছি তোমাদেরকে আমি কোরআন দিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ। আর কাউকে আল্লাহ পাক কোরআন দেন নাই। আসমানকে দিতে চেয়েছিলেন, আসমান নেয় না, থরথর করে কাঁপতে শুরু করেছে। পাহাড়, বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, পাথরের পাহাড়, পাহাড়কে কোরআন দিতে চায়, পাহাড় থরথর করে কাঁপতে শুরু করছে, কোরআন নেয় না, কেউ গ্রহণ করে নাই। অবশেষে ক্ষুদ্র আকৃতির একটা মানুষ, দুর্বল মানুষ, এই কোরআনুল কারীমের দায়িত্বটা গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ পাক দয়া করলেন, কোরআন শিখাইলেন, কোরআন দিলেন। খলাকাল ইনসান, আমাদেরকে মানুষ বানাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের গরু বানান নাই, ছাগল বানান নাই, শুকুর বানান নাই, কুকুর বানান নাই। আমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছেন। আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, শুধু মানুষ বানিয়ে শেষ করে নাই, তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছি, কথা বলা শিখিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কথা বলতে পারি, গরু কথা বলতে পারে নাকি? ছাগল পারে? একটা ছাগলকে যদি এখানে এনে দেন, ওয়াজ করতে পারবে? আবার ছাগল গরুর যদি একটা মজমুয়া দেন, গরু ছাগল একসাথে এভাবে মজমুয়া বসাতে পারবে? অসম্ভব হয়ে যাবে। একটা ছাগলকে আপনি শিক্ষা দিলেও শিখতে পারবে না। আপনার ছোট্ট ছেলেটাকে যদি ওই নার্সারিতে ভর্তি করে দেন, এই ছেলেটাকে যদি আপনার শিক্ষক জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 1 সপ্তাহ পড়ায়,
15 দিন পড়ায়, 1 সপ্তাহ 15 দিন পড়ে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মুখস্থ বলে দিতে পারবে? পারবে কি পারবে না? একটা ছাগলকে যদি আপনি স্কুলে ভর্তি করে দেন, 1 বছর না 2 বছর নয়, 10 বছর যদি ওই ছাগলটাকে শিক্ষক মশাই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মুখস্থ করায়, 10 বছর পরে যদি ছাগলকে জিজ্ঞেস করে, ওরে ছাগল 10টা বছর তোকে পড়াইছি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, এবার তুই পড়াটা শোনাইয়া দে, পারবে? দিতে পারবে? মাস্টার যদি রাগ করে ছাগলকে মারতে শুরু করে, ফিডার তাড়না বড় জোর মেয়ে বলতে পারবে, আর কিচ্ছু বলতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? মেয়ে ছাড়া আর কিচ্ছু বলতে পারবে? ফিডা, এটা আবার ফিডার তাড়না। ফিডা শুরু করলে বলবে মেয়ে, আর কিচ্ছু বলার ক্ষমতা তার নাই। নাই, একমাত্র মানুষের আছে কিনা? আপনার ছোট্ট বাচ্চাটাকে হাফিজি মাদ্রাসাতে দিয়ে দেন, কয়েক বছর পর দেখবেন 30 পারা কোরআনুল কারীম সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত মুখস্থ বলে দিতে পারবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই যে যোগ্যতা, এই যে পাওয়ার, এই যে গুণ একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। কাকে দিয়েছেন? আর কাউকে দেন নাই, মানুষকে দিয়েছেন। সুতরাং আল্লাহ পাকের এত মোহাব্বতের মানুষগুলি যেন জাহান্নামে না যায়, এই মানুষগুলি যেন সফল হয়ে যায়, মানুষগুলি যেন সঠিক রাস্তা পায়, মানুষগুলি যেন ভালো রাস্তা পায়, মুক্তির পথ পায়, জান্নাতের ঠিকানা পায়, মানুষগুলি যেন জাহান্নাম থেকে বেঁচে যায়। যুগ যুগ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছেন, নবী পাঠাইছেন, প্রফেট পাঠাইছেন, অবতার পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হিন্দু ভাইদের একটা ধর্মীয় গ্রন্থ আছে ভাগবত পুরাণ। ভাগবত পুরাণে স্তোক এসেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অভ্যন্তনমো ধর্মস্য তদন্ননং সৃজম মহামহ। এর মানে হলো, পৃথিবীতে যেই দিন হিংসা, হানাহানি, কাটাকাটি, মারামারি, ধর্মের হানি আর অধর্মের প্রাবল্য ঘটবে, ঠিক তখনই পৃথিবীতে এই মানুষগুলিকে রক্ষা করিবার জন্য কোনো না কোনো নবী, রাসূল, পয়গম্বর, অবতারের আগমন ঘটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষগুলিকে সঠিক পথ দেখাবার জন্য। এই কারণেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্নে থেকেই বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে আল্লাহ পাক পাঠাইছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে এসেছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the last prophet and he is the best prophet of all the prophets. No prophet will come in the world after Hazrat Muhammad sallallahu alaihi wasallam. আমার আপনার নবীর পরে আর কোন নবী, আর কোন অবতার, আর কোন প্রফেট এই দুনিয়াতে আর আসবেন না। যেরকম সুবহানাল্লাহ। তো যে কথাটা বলার ইচ্ছা ছিল আমার, এটা হলো নবীরা এসেছেন মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে পৌঁছাইবার জন্য। আমরা সেই জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? সবাই চান তো ইনশাআল্লাহ। কারা কারা জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন আমিন। হাত নামান। জাহান্নাম কয়টা? 7টা। কয়টা? 7টা। জাহান্নাম, লাযা, হুতামা, তারপর হচ্ছে সাকার, সাঈর, জাহিম, হাওয়িয়া। এই 7টা ক্লাসিফিকেশন, 7টা শ্রেণী বিভাগ আছে জাহান্নামের। যে 7টার নাম বললাম, এই 7টা জাহান্নাম, 7টাতেই শাস্তির জায়গা এবং অশান্তির জায়গা। ঠিক না ঠিক? সেখানে সুখ, শান্তি নামক শব্দ এই জাহান্নামে নাই। এই 7টা জাহান্নাম থেকে একটা জাহান্নামের নাম হলো সাকার। এরপরও কিছু কিছু মানুষ বিভিন্ন ক্লাসিফিকেশন মানে শ্রেণী বিভাগের জাহান্নামে চলে যাবে, আর একটা শ্রেণীর লোক চলে যাবে সাকারে, সাকার নামক জাহান্নামে। এবার জান্নাতীরা ওই সাকার, ওই জাহান্নামের লোক দিগকে বলবে, পরিচিত লোক দিগকে বলবে, যারা একই গ্রামে বাস করত, একই বাজারে খরচা খাইত,
বন্ধু বান্ধবের মধ্যে ছিল, পরিচিত লোক ছিল, তাদেরকে ডেকে ডেকে বলবে, কিরে ভাই, একই সাথে চলাফেরা করতাম, আমি জান্নাতে চলে এলাম, তুই জাহান্নামে গেলি কেন? কেন তুমি জাহান্নামে গেলাম? কোন জিনিসটা তোমাকে জাহান্নামে নিয়ে গেল? ব্যাপার কি? সেই উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি বলবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে গেলা কেমনে? অথচ আমি জান্নাতে চলে আসলাম, বেহেশতে চলে আসলাম, তুমি জাহান্নামে গেলা কেন? সে বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। যে কারণগুলি বর্ণনা করবে, 4টা কারণ তারা বলবে, 4টার ভিতরে প্রথমটা বলবে, আমি নামাজ পড়তাম না, আজান যখন হয়ে যেত আমি মসজিদে যাইতাম না, কিন্তু মুসল্লা দাঁড়াইতাম না। তুমি তো নামাজ পড়তা, আমি নামাজ না পড়ে সময় কাটিয়েছি, এদিক সেদিক ঘোরাফেরা করে, ও হয়তো রাত কাটিয়েছি, সারা রাত মোবাইল টিপা টিপা, ঠিক না ব্যাঠি? ওই যে জিএফ এর সাথে কথা বলে বলে সারা রাত শেষ করছে। জিএফ বুঝেননি? জিএফ বুঝেন না? কি কি এটার কি কয়? কি ফ্রেন্ড? গার্লফ্রেন্ড? জিএফ এর সাথে কথা বলছে সারাটা রাত, আজান দিয়েছে ফজরের, খবর নাই, জোহরের সময় খবর নাই, এদিক সেদিক দৌড়াদৌড়ি করেছে, আসরও পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশারও পড়ে নাই, 5 ওয়াক্তের 1 ওয়াক্তও পড়ে নাই। এরকম মুসল্লি আছে না নাই? বেশি না কম? আপনাদের এলাকা তো আছে নাকি? জামাইও পড়ে না, বউও পড়ে না, এইরকম পরিবার আছে না নাই? ওই যে এক লোক আপনাদের মতো ওয়াজে গেছে, সেইও নামাজ পড়ে না, বউও পড়ে না, দুইটা একরকম। তো ওয়াজে যাওয়ার পরে হুজুরও ওয়াজ করছে, সে শুনছে, যেই ঘরে বউ নামাজ পড়বে না, এই বউয়ের কারণে স্বামী জাহান্নামে যাবে। এইটা শুনে তার মাথা খারাপ হয়ে গেছে। রাতের 12টার সময় মনে করেন মাহফিল শেষ হয়েছে, এবার বাড়িতে গেছে, গিয়ে দেখতেছে বউ ঘুমাইতেছে, শীতের রাত, মাঘ মাস। যাইয়া কই, বউরে, ওঠ। বলে, কি হয়েছে এত রাত চিল্লাইতেছ? বলে, চিল্লাইতেছ না, আগে ওঠ। বলে, কি হয়েছে? অজু করিয়া। কিল্লে গা? অজু করিয়া নামাজে দাঁড়া, নামাজ পড়। জীবনেদের নামাজের কথা কও না, আজকে কও কেন? ওয়াজে গেছিলাম, হুজুর বলছে যে ঘরের বউ নামাজ পড়ে না, বউয়ের কারণে জামাই জাহান্নামে যাইব। তাই নাকি? বলে, হ্যাঁ। কত তুমিও তো পড়ো না। জাগা মতো ধরছে। জামাই কয়, আমি না পড়লে আমার তার লাগা আমি যাইব, তোর লাগা যাইতাম কি লাগা? চিন্তা করছেন হিসাবটা? আমার তার লাগে আমি যাইব, তোর লাগে যেতাম কি রে? হেতের হিসাব করা। তো বউ তো ডরে ভয়ে তাড়াতাড়ি উজু করে আইছে। উজু করে নামাজে মুসল্লা দাঁড়ায় গেছে, জীবনে তো পড়ো নাই, কিচ্ছু পড়ে নাই, কিচ্ছু জানে না, কি কইরা তকবির কইব, কি পড়বো, তকবির বাইন্দা কিচ্ছু জানে না। মুসল্লা দাঁড়ায় কয়, ঠিক আছে, এবার শিখাইয়া দাও কিভাবে পড়তাম। তো মগাও তো জানে না, পড়ছিনি বিপদ। হেতে কয়, তাইলে থাক, বাদ দে, কালকে থেকে পড়িস। জামাই যেরকম, বউ, জামাইও পড়ে না, বউ পড়ে না, সন্তান তো আগেই পড়ে না, ঠিক না বে ঠিক? সুতরাং আমার বন্ধুরা, সেই দিন ওই বেনামাজিরা জান্নাতীদেরকে জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ পড়ি নাই, নামাজ পড়তাম না, যার কারণে আজকে আমাদের এই দশা, আমরা আজকে জাহান্নামে এসেছি। বন্ধুরা আমার, সকালবেলা ব্যবসায়ীরা ঘর থেকে বের হয়ে যায় ব্যবসার উদ্দেশ্যে, ড্রাইভার গাড়ি নিয়ে বের হয়ে যায় রিজিকের সন্ধানে, কৃষক জমিনে নেমে যায় রিজিকের সন্ধানে। কিন্তু রিজিকের তালার চাবি যে একমাত্র কেবলমাত্র নামাজ, নামাজ, নামাজ। এই কথাটা মানুষের জেহেন থেকে চলে গেছে, জোরে বলেন ঠিক কিনা? রিজিকের তালার যে চাবি, সেই চাবিটাই হচ্ছে নামাজ। জোরে বলেন কি? নামাজ। আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত পাবন্দির সাথে নামাজ পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানের রিজিক দিয়ে দিবেন। কিসের রিজিক দিবেন? সম্মানের রিজিক দিবেন।
খেয়ে কুল করতে পারবে না, শেষ করতে পারবেন না। এই জন্য দেখবেন যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাবারও বেশি। কোন মাস? কোন মাস? নামাজ বেশি না কম? খাবারও বেশি না কম? বুঝা গেল নামাজ যত বেশি পড়বেন আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক তত বেশি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই ধান্দা, আমাদের একটাই চিন্তা, কিভাবে রিজিক বাড়ানো যায়, রিজিক বাড়ানো যায়। আপনি নামাজ পড়ে দেখেন কোন নামাজিকে আল্লাহ পাক না খাওয়াইয়া মারেন না, তো মারেন না, সম্মানের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক তার জন্য করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজি যদি চোর হয়, অর্থাৎ চোর যদি নামাজও পড়ে কন্টিনিউ, এই নামাজের খাতিরে নামাজের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন তাকে সম্মানের রিজিক দিয়ে সম্মানিত কইরা দেয়। যেরকম সুবহানাল্লাহ। ওই যে মাঝে মধ্যে এই জন্য আমি এই ঘটনাটা বলি, বুঝার জন্য, বুঝাবার জন্য। এক চোর ছিল, নামাজি চোর, নামাজ পড়তো কিন্তু অভাবের তাড়না আবার চুরি করতে যাইতো, কিন্তু নামাজ ছাড়ে না। একদিন চুরি করতে গেছে, যেই ঘরে ঢুকছে, ঘরে ঢুকে দেখে এটা একটা হিন্দু ভাইয়ের ঘর। কার ঘর? ওই যে ঘরের ভিতরে মূর্তি টুর্তি দেখছে, সে বুঝে গেছে এটা হিন্দুর ঘর। সুতরাং চোর মুমিন নামাজি লোক চিন্তা করতেছে, আল্লাহওয়ালা চোর, হায় রে আমি একজন মুসলমান মুমিন ইমানওয়ালা, আমি অন্য ধর্মাবলম্বী একটা ভাইয়ের ঘর থেকে চুরি করে নিয়ে খাবো, এটা তো হতে পারে না। আমার দিন, আমার ইসলাম, আমার ইমান, আমার মালিক আমাকে এটা শিখায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে চুরি করে নাই। পরের রাত গেছে আরেক ঘরে, আরেক বাড়িতে, ওই ঘরে ঢুকে দেখে এটা একটা খ্রিস্টানের ঘর। কার ঘর? কিভাবে বুঝলো? ওই যে খ্রিস্টানদের একটা চিহ্ন থাকে, সিম্বল থাকে, প্লাস চিহ্ন থাকে না, এইটার ঘরের ভিতরে দেখে বুঝে ফেলছে এটা একটা খ্রিস্টানের ঘর। সুতরাং ঘটনা গতকালকার রাত্রেরটাই হয়েছে, সুতরাং আজকেও চুরি করে নাই। একই চিন্তা করে আজকেও চুরি করে নাই, চলে গেছে বাড়িতে। 3 নম্বর রাত, আশেপাশে, আজকে দূরে যায়নি, আশেপাশে এক বাড়িতে ঢুকছে, চুরি করবে। এমন সময় হঠাৎ করে তার জেহেনে চলে এসেছে আমার রসুলের কথা, নবীর কথা, কারণ আমার পয়গম্বর প্রতিবেশীর হক সম্পর্কে কঠিন বার্তা দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আবার পয়গম্বর বলেছেন প্রতিবেশীর কাছে যে ভালো থাকবে আল্লাহর কাছেও সে ভালো থাকবে। সুবহানাল্লাহ বলেন। এই কারণেই প্রতিবেশী যাকে ভালো বলে আমার আল্লাহ বলে আমিও তাকে ভালো বলি, প্রতিবেশী যাকে ভালো বলে না আমার আল্লাহ বলেন আমিও তাকে ভালো বলি না। সুবহানাল্লাহ। অতএব চোর চিন্তা করতেছে প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না, কারণ কঠিন বার্তা দেওয়া হয়েছে। এই চিন্তা ভাবনা করে আল্লাহওয়ালা চোর, নামাজি চোর আজকেও চুরি করে নাই, বাড়িতে চলে গেছে। যেরকম আলহামদুলিল্লাহ। কয় রাত গেল? কয় রাত? 3টা শেষ। এইবার প্রতিবেশী বাদ দিয়া 4র্থ রাত গেছে একটু দূরে। আজকে যে বাড়িতে ঢুকছে ওই বাড়িতে ঢুইকা চোর মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, কারণ সে ঘরের ভিতরে ঢুইকা বুঝে ফেলছে আজকের মালিকটা, আজকের যে জমিদার, ওই জমিদার একজন আল্লাহওয়ালা লোক। যেরকম সুবহানাল্লাহ। যে ঘরে চুরি করতে ঢুকছে আজকে, এই ঘরের মালিকও আল্লাহওয়ালা, চোরও আল্লাহওয়ালা, মালিকও। মালিক যে আল্লাহওয়ালা কেমনে বুঝলো? ওই যে আলমারি খুলছে, আলমারি খুলে যে টাকার ভান্ডেল পাইছে, এক ভান্ডেল টাকার উপরে লেখা আছে এই টাকাগুলির যাকাত আদায় করা হয়েছে। সুবহানাল্লাহ। আর এক বান্ডেলের উপরে লেখা আছে এই টাকাগুলির যাকাত আদায় করা হয় নাই। তাহলে বুঝা গেল ওই মালিক বড় আল্লাহওয়ালা। ঠিক না বেঠিক? চোর মনে মনে ভাবতেছে যে টাকাগুলির যাকাত দেওয়া হয়েছে এইগুলি চুরি করব, কারণ এগুলি পাক, এগুলি পবিত্র। যেগুলির যাকাত দেয় নাই এগুলি চুরি করে লাভ নাই, কারণ এগুলি নাপাক, এগুলি অপবিত্র। চোর এবার চিন্তা করলো এই নাপাক, যাকাত দেয় নাই, এই সম্পদ, এই টাকা চুরি করে নিয়া এই বোঝা নিজের মাথার মধ্যে নেওয়ার কোনো দরকার নাই, কারণ এগুলি নিলে আবার এগুলি যাকাত দেওয়া লাগবে। সুতরাং যেটি যাকাত দেওয়া হয়েছে এগুলি লইয়া যায়, এগুলি পাক, এগুলি পবিত্র। আচ্ছা, চুরি করতে গিয়া যদি এত
পাক না পাক, কোনটা জাকাত দিছে কোনটা জাকাত দেয় নাই, এগুলি এত তালাশ করে খোঁজাখুঁজি করে সময় কি বেশি লাগবে না কম লাগবে? রাত শেষ, মসজিদ থেকে ফজরের নামাজের আজান শোনা যাইতেছে, যেরকম সুবহানাল্লাহ। ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল। চোর নামাজি চোর মনে মনে ভাবে, এই মুহূর্তে আমি যদি টাকা নিয়ে দৌড়াতে শুরু করি, রাস্তার মধ্যে যদি নামাজের সময় চলে যায়, নামাজ যদি কাজা হয়ে যায়, সর্বনাশ হয়ে যাবে। সুতরাং নামাজ ছাড়া যাবে না। অতএব মাল তো রেডি আছে, আগে নামাজটা আদায় করে নেই, তারপরে মাল নিয়ে দৌড় দিব। আবার চিন্তা করতেছে, নামাজ যখন পড়ব, আজান ছাড়া নামাজ পড়ে লাভ নাই, ছোট্ট আওয়াজে একটা আজান দিয়া দিই, যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা, চোর যদি চুরি করতে গিয়া ঘরের ভিতরে আজান দিতে শুরু করে, ধরা খাওয়ার জন্য আর কিছু লাগবে? সে আজান দিতে শুরু করছে, রুমের মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার। পাশের রুমেই জমিদার, এই বাড়ির মালিক, তাহাজ্জুদের নামাজ পড়তেছে। হঠাৎ করে শুনতেছে তার অপর রুমে আজান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন মালিক মনে মনে কই, ব্যাপার কি রে, আমার ঘরে আজান দেখে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা এলো নাকি? তাহাজ্জুদ বাদ দিয়া দিছে, দৌড় ওই রুমে গিয়ে দেখে চোর আজান দিতেছে। সুতরাং আজান তো ডিস্টার্ব করা যাবে না, আগে আজান শেষ করুক। আজান শেষ করলে পরে জিজ্ঞেস করলো, ভাই তুমি কে? আমার ঘরে